আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সকাল বাজে এখন 8:30টার উপরে। এখন পর্যন্ত কুয়াশায় একদম ঢাইকা রয়েছে পুরো ছড়া। এখন পর্যন্ত রোদ উঠে নাই। তো আজকে রোদ উঠবে কি না এটাও বলা যাইতেছে না। তো এই কুয়াশার মধ্যে ছড়ায় কোনো লোকজনও নাই। কুয়াশা আছে, পাশাপাশি হালকা হালকা বাতাস আছে। যেহেতু নদীর পার, তো নদীর পারে এই সময়ে লোকজন পাওয়া খুব কষ্টকর। কুয়াশা না থাকলে এখানে লোক আসতো, কিন্তু এখন কুয়াশা থাকার কারণে হালকা হালকা বাতাসও আছে। তো এই বাতাসের মধ্যে নদীর পাড়ে লোকজন আসতে চায় না, যেহেতু এখন ওর শীতকাল। তো আমি আসলাম আমাদের ভুট্টা ক্ষেত দেখার জন্য। ভুট্টা ক্ষেতে গতকালকের আগের দিন আমরা পানি দিছি। পানি দেওয়ার কারণ হইতেছে আমাদের ক্ষেতের যে মাটি আছে সে মাটি একদম শুকাইয়া গেছিল। মাটিতে কোনো রস ছিল না। তো মাটিতে রস আনার জন্য আমরা পানি দিছি। তো এখন বর্তমানে কি অবস্থা সেটা দেখার জন্য মূলত আসছি। দেখেন, এইটা হইতেছে আমাদের ভুট্টা ক্ষেত। আর এই যে মাটি, এই যে মাটিগুলো দেখতেছেন, এগুলো কাদা হয়ে গেছে এখন। হ্যাঁ, গত কালকের আগের দিন পানি দেওয়া হয়েছে এই ক্ষেতে। এখানে সব ধুলা ছিল, ধুলায় একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। মাটি একদম খড়খড়া হয়ে গেছিলো। যেহেতু বৃষ্টি হয় না, আর যে কুয়াশা পড়ে এই কুয়াশায় মাটি ভিজে না, তো মাটির রস চলে গেছিলো। তো রস চলে যাওয়ার কারণে আমাদের যে ভুট্টা গাছগুলো আছে, ভুট্টা গাছের মধ্যে নোনা ধরছিল, গাছগুলো বড় হইতেছিল না। তো গতকালকের আগের দিন পানি দিয়ে দিছি, এখনও পানি কিছু কিছু আছে। আমি আপনাদেরকে দেখাই, সামনেই এই দেখেন, খেতে এখনো পানি বাইজা দিচ্ছে। হ্যাঁ, তো পুরো খেতেই পানি দেওয়া হয়েছিল। কিছু কিছু জায়গায় পানি শুকিয়ে গেছে, যেহেতু বললাম বালু মাটি, ধুলা হয়ে গেছিল। তো ধুলা এখন মরে গেছে। আশা করি এখন আমাদের ভুট্টার ফলন ভালো হবে। তো শুধু আমাদের খেতে না, আমাদের ক্ষেতের পাশাপাশি এই যে এখানে আরেকটা ক্ষেত আছে, এই ক্ষেতেও পানি দিচ্ছিল। তো ক্ষেতে পানি শুকিয়ে গেছে, আমাদের ক্ষেতের পানি এখনও কিছু কিছু আছে। তো ভুট্টা খেতে পানি দেওয়ার মূলত কারণ হইতেছে মাটির যে রস আছে সেই রস আনার জন্য, যাতে গাছগুলো বড় হয়। তো পানি দিয়েছিলাম আমরা মেশিন ভাড়া করে, একটা মেশিন ভাড়া করেছিলাম। মেশিন ভাড়া করে নদী থেকে পানি উঠাইছিলাম। এই যে গাছগুলো দেখেন, একদম ছোট ছোট, এই গাছগুলো বড় হইতেছিল না। তো এইগুলা বড় করার জন্য মূলত পানি দেওয়া হয়েছে। আশা করি এখন এগুলো বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এই হইতেছে আমাদের অবস্থা। এখনো পর্যন্ত কুয়াশা একদম ভরপুর। আশেপাশে কোনো মানুষ থাকলেও দেখা যাবে না, এরকম একটা অবস্থা। তো গ্রামের শীতকালে চড়াই কাজ করা সকাল সকাল খুবই টাফ একটা ব্যাপার। তো আমি আসছিলাম আমাদের ক্ষেতটা দেখার জন্য, ক্ষেতটা দেখে গেলাম। তো আমাদের ক্ষেতে যেই মেশিন দিয়ে পানি দেওয়া হয়েছে সেই মেশিন এখনও আছে। যেহেতু আর অন্যান্য ক্ষেতে পানি দেওয়ার কথা, আমাদের আশেপাশে যে ভুট্টা ক্ষেতগুলো আছে প্রায় সবগুলো ক্ষেতেই পানি দিবে। তো ক্ষেতের পাশে আমরা মেশিন লাগাইছি। এটি হচ্ছে আমাদের ক্ষেত। এই যে মেশিন দেখেন, এই যে মেশিন, এই মেশিন দিয়ে মূলত পানি দিচ্ছি আমরা। হ্যাঁ, তো মেশিনটা একদম নদীর পাড়ে, নদী থেকে পানি তুইলে
তারপরে এই খেতে দিছি। তো রোদ না ওঠার কারণে ক্যামেরায় খুব একটা বোঝা যাইতেছে না, রোদ উঠলে আরও ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারতাম। এই যাইতেছে মেশিন, এই মেশিন দিয়ে পানি ওঠানো হয়েছে। এই যে দেখেন নদীর পাড় থেকে পানি তুইলে খেতে দেওয়া হইতেছে। তো কুয়াশা এখনো ছাড়ে নাই, কোন সময় ছাড়বে বলা যাইতেছে না, আজকে ছাড়বে কিনা তাও বলা যাইতেছে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।